একদম এইভাবেই আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন, কারণ এই প্রেম টেম আর হাত মেরে দেওয়া হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে অমর ভাইয়ের কিছু ভাইরাল টিকটক ভিডিও দেখতে পেয়েছেন, আর আপনারা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই অমর ভাইয়ের ভিডিও এডিটটা দেখানোর জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অমর ভাই যেভাবে ভিডিও এডিট করে তার সম্পূর্ণ টিউটোরিয়াল ক্যাপকাট দিয়ে। তো আমি ক্যাপকাট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে এই এডিটটা শিখাই দেব। তো ফার্স্ট অফ অল আপনাদের চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তো সিলেক্ট করে নিয়ে আসার পর তো চলেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে শিখাই দিই। তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আরো কোনো এডিট শিখতে চান জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে আপনি কি এডিটটা শিখতে চান। আমরা কিন্তু সেই এডিটের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলেন এখন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনি ভিডিওটাতে যে মিউজিক আপনার ছিল অরিজিনাল মিউজিক, সেটার মিউজিকটা এক্সট্রাক্ট করে নেওয়া। তো তার জন্য যে ভিডিও ক্লিপ এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে তারপরে এখানে আপনি এক্সট্রাক্ট অডিও অপশন পেয়ে যাবেন। এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করার আগে আপনার যদি এখানে ভিডিওর বাড়তি অংশ থাকে সেটুকু ডিলিট করে দেবেন। তারপর এখানে এক্সট্রাক্ট অডিও অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে অডিও মিউজিকটা আপনার সামনে আসবে, এই অডিওটার উপর ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে এইদিকে যান, তারপর এখানে রিডিউস নয়েজ পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেন। তারপর এটাকে সাইড করে দেন। তারপর কিন্তু আপনার যে মিউজিকটা সেটার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকবে না। আর আপনি যদি চান তাহলে এখানে ভয়েস কভার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ভয়েস কভার করে নিতে পারেন, তাহলে কিন্তু ভয়েসটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি যদি এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো নয়েজ নেই। যারা আমারে দেখলে সম্মান দাও না। তো এখন কাজ হচ্ছে আপনার ফানি ভিডিও, যেহেতু এটা তার জন্য একটা ফানি টাইপের একটা মিউজিক অ্যাড করা। তো তার জন্য আপনারা যে এক্সট্রাক্ট অডিও অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করলেই আপনারা এখানে ভিডিও দেখতে পাবেন। যে ভিডিওতে সাউন্ডটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমার যেহেতু সিলেক্ট করাই আছে তার জন্য আমি যেখানে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন এই সাউন্ড অপশনে ক্লিক করলাম। সাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে ফাইলে গিয়ে জাস্ট এখান থেকে এই যে মিউজিকটা এটাকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর মিউজিকটা কিন্তু ভিডিওর মধ্যে চলে আসবে। ভিডিওর যে মেইন বিটটা থাকে, যে এই অংশটা আপনার কথার শেষে নিয়ে আসতে হবে। তার জন্য যে স্পিড অপশনে ক্লিক করে আগের অংশটা এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এটাকে ধরে একটু সামনের দিকে নিয়ে আসেন, তারপরে একটু প্লে করে দেখেন। তো এটাকে জাস্ট এখন মিউজিকটাকে টান দেয় একদম সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে নিয়ে আসার পরে মিউজিকের ফার্স্টে চলে যাবেন, এখানে একটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। এই যে প্লাস চিহ্ন, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে আপনি বাড়িয়ে জাস্ট হচ্ছে এখান থেকে 200, 250 বা 300 আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথার সাথে এটা অনুযায়ী রেখে দিবেন। তারপর এখানে সাইন করে দিবেন। তারপরে এই যে কথার আগ পর্যন্ত এখানে আরেকটা প্লাস চিহ্ন আপনি নিয়ে আসবেন, তারপরে এখানে সাইন করে দিবেন। তারপরে এখানে আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন, তারপরে এটাকে কমিয়ে দিবেন, মানে কথার সময় এটা কম থাকবে। যারা আমারে দেখলে সম্মান দাও না তাদেরকে বলতাছি। তারপরে এই যে এই লাস্ট পর্যন্ত এখানে এসে জাস্ট আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। তারপরে লাস্টে গিয়ে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে এই সাউন্ডটাকে বাড়িয়ে দেবেন। সাউন্ডটাকে বাড়িয়ে দেওয়ার পর যেহেতু এটা ফানি মিউজিক, এই যে এইরকম রিয়াকশনের সময় আপনার এখানে একটা সাউন্ড লাগে, সেটা হচ্ছে এই যে সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ফাইল অপশনে ক্লিক করে এই যে সাউন্ডটাকে অ্যাড করতে হবে। তো এই সাউন্ডটা আপনারা টিকটক থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা ইউটিউব থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো এটা জাস্ট এরকম করে দেওয়ার পর আমি একটু প্লে করে দেখাচ্ছি এখন। তো জাস্ট এটা এই সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু মিউজিকে শিখেছি এই সাউন্ডটা বাড়িয়ে নিয়ে, আর তারপর হচ্ছে এই সাউন্ডটা আর একটু এইদিকে নিয়ে আসবেন। এই যে সাউন্ডটা একটু এদিকে নিয়ে আসার পর হচ্ছে এখানে আর একটা হাসির সাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য এই যে সাউন্ড অপশনে ক্লিক করে দিবেন, এই ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি একটা হাসির সাউন্ড জাস্ট ডাউনলোড করে নেবেন, সেটাকে এখান থেকে করে নিয়ে আসবেন, এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারেন ভিডিও থেকে। তো এটার সাউন্ডও একটু বাড়িয়ে দেবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, বাবার যোগ্য না। তো এখানে আপনি চাইলে যে এটার সাউন্ডও একটু কম রাখতে পারেন, যেহেতু এখানে আরেকটা ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। তো এটার সাউন্ড আপনি 100-এ রেখে দেন। তো এখন প্লে করে দেখাচ্ছি। তো এই যেখানে হচ্ছে আপনার স্লো মোশন অ্যাড করতে হবে এই যেখানে। তো তার জন্য স্পিড অপশনে ক্লিক করে দেন, স্পিড অপশনে নর্মালে, তারপরে এটাকে 0x নিয়ে আসেন। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি কতখানিতে স্লো মোশন রেখে দেন।
লিখে দেওয়ার পর তারপরে এটা স্পিডে নর্মালি ক্লিক করে আবার এটার স্লো মোশনটা ঠিক করে দেন। ঠিক করে দেওয়ার পর যেটুকু করলেন এটুকে ক্লিক করে দেওয়ার পর স্পিড অপশনে নর্মালি ক্লিক করে মেক ইট স্মুথ আর বেটার কোয়ালিটি ক্লিক করে এটাতে আপনি স্মুথ স্লো মোশন অ্যাপ্লাই করে দেন, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো এখন বাকি থাকে হচ্ছে আপনার কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংটা শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য এই যে এদিকে চলে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। তারপরে স্ক্রল করে এদিকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি গ্রাফ অপশন পেয়ে যাচ্ছেন। গ্রাফস, জাস্ট এই গ্রাফসে ক্লিক করে ফার্স্টেরটা নিচের দিকে নিয়ে আসবেন, আর এই যে মাঝখানে এটাকে উপরের দিকে নিয়ে যান। এটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার পর এটা চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কিরকম হয়। তো এরকম আপনি আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন, তারপরে এখানে সাইন করে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনি এই সেশনে চলে যাবেন, এই সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে এইদিকে নিয়ে আসবেন বা এই যে এইদিকে নিয়ে যাবেন, স্যাচুরেশনটা সবুজ এইদিকে নিয়ে যাবেন। তারপরে হলুদ অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে এটাকে সবুজের দিকে নিয়ে যাবেন বা এইদিকে নিয়ে যেতে পারেন। এদিকে নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি স্ক্রল করে এদিকে যাবেন, এক্সপোজারটা একটু কমিয়ে দেবেন, চাইলে বাড়িয়ে দিতে পারেন। এক্সপোজারটা একটু কমিয়ে দিয়ে জাস্ট হচ্ছে আপনি এখানে স্ক্রল করে এইদিকে যাওয়ার পরে আপনি এখানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে এখানে সাইন করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি যেটাকে টান দিয়ে জাস্ট একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন আপনার ভিডিওর পর্যন্ত, যতক্ষণ আপনি এডিট করেছেন। তো এখানে যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দেখাই। যারা আমারে দেখলে সম্মান দাও না তাদেরকে বলতাছি আমি কিন্তু সম্মান পাওয়ার যোগ্যও না। তো এরকম স্লো মোশন আপনি আপনার ভিডিও সম্পূর্ণটাতে করে নেবেন। আর আশা করি কালার গ্রেডিংটা শিখতে পেরেছেন। তো যদি সম্পূর্ণ ভিডিও এডিট শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে ব্লার করবেন সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।